বুঝতে পারছো, গ্রাজুয়েট বান্দা। আর এ আমাকে বলছে ফর্মটা ঠিকঠাক আছে নাকি দেখো। বিশাল পরিমাণে উপর দিয়ে তাকালে খালি মানে যে ভাটাতে ধোঁয়া ওঠে না, ওইভাবে কিন্তু মানে এখানে ধুলো উঠছে। যুবসাথীর সেই ফর্মটা কিন্তু জমা অলরেডি হয়ে গেছে। বাকি এই যে সামনে দেখতে পাচ্ছ প্রচুর ভিড়, এখানে কিন্তু আমার ফর্ম জমা হবে। হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। গাইস, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। তো আজকে এখন দুপুরবেলায় সময় মোটামুটি 12টা 45, এই মাত্র জোহরে আজান দিচ্ছে। তো যেহেতু জোহরে আজান দিচ্ছে 12টা 45-এ আজান হয়। আর আজকে আমি যাচ্ছি একটা কাগজ জমা করতে। এই যে দেখতে পাচ্ছি আমার হাতে একটা ফর্ম আছে, এটা যাবো বিডিও অফিসে জমা করতে। তো আজকে যেহেতু রমজানের 5 নম্বর দিন, মানে আজকে 5 নম্বর রোজা চলছে। তো আজকে যাব হচ্ছে তোমার অমিতের কাছে। অমিত এখানে আমাকে ফোন করেছিল, অমিতের সঙ্গে যাব। অমিত একটা কাগজ জমা দেবে, আমি একটা কাগজ জমা দেবো, তো একসঙ্গে দুজন যাব। আর অমিত হচ্ছে আমার থাম্বনেল বানাই, আমারই ফুফাতো ভাই আমার থাম্বনেল বানাই। তো ও আমাকে থাম্বনেল বানিয়ে দেয়, আমি যদি অতটা ভালো থাম্বনেল বানাতে পারি না, তো আমাকে বানিয়ে দিয়ে হেল্প হয়। আর কি বলে, ও যাবে ফর্ম জমা করতে, তো চলো একদম ওর সঙ্গে যাব, ওকে বাড়িতে গিয়ে রিসিভ করবো, করে একদম বিডিও অফিস সোজা। তো আমি এখন বাড়িতে, এই যে আমার সামনে বাইক, এই বাইকটা নিয়ে যাব আমি একদম অমিতের কাছে। প্রথম অমিতকে রিসিভ করবো, করে তারপর গিয়ে অমিতের সঙ্গে দেখা হচ্ছে একদম। এরপরে একদম ফাইনালি চলে আসলাম আমরা কিন্তু সেই দেবকুণ্ড। তো দেবকুণ্ড এখানে অমিতকে রিসিভ করে বলে চলে এসেছি। এই জন্য অমিত কিন্তু এখানে আছে এই দোকানে। আর আমরা চলে আসলাম এসে, এবার অমিত কিন্তু আমাকে ওর ফর্মটা দেখাচ্ছে, ফর্ম যে এই যে ফর্মটা ঠিকঠাক ফিল আপ হয়েছে কিনা। এই যে গ্রাজুয়েটেড বান্দা, বুঝতে পারছো, গ্রাজুয়েট বান্দা। আর এ আমাকে বলছে ফর্মটা ঠিকঠাক আছে নাকি দেখো। মানে তাহলে কি বলতে হয়। তো যাই হোক, এখন বলছে যেহেতু একটু দেখে নিতে হবে। তো তুমি কি কারণে বলছো আমাকে ফর্মটা দেখে নিতে বলছো? আসলে তুমি এইসব করে অভিজ্ঞতা হয়ে গেছে না তোমার? অভিজ্ঞতা অভিজ্ঞতা বলছে, তো যাই হোক অভিজ্ঞতা কম বেশি আছেই। জেরক্সের দোকান, আবার তুমি আগেও একবার জমা দিয়েছো আর আমি তো জমা দিইনি। আমি মনে মনে ভেবেছিলাম জমা দিব না। তো যাই হোক, আমি কিন্তু যুবসাথী ফর্মটা অলরেডি জমা করে চলে এসেছি। আমি একটা অন্য ফর্ম জমা করবো আজকে। আর আজকে অমিত হচ্ছে যুবসাথী ফর্মটা করবে, জমা করবে। আর এই যে আছে টফি। বন্ধু কেমন আছো? ভালো। বন্ধু, তো দোকান তো হেভি সুন্দর করেছো। এই যে দেবকুণ্ড, এই যে মাদ্রাসাটা, সরি মাদ্রাসাটা মসজিদের একদম সামনে কিন্তু এই দোকানটা বন্ধুর। তা এখানে মুদিখানা A to Z এভরিথিং মাল তোমরা পেয়ে যাবে। তার এই যে মুদিখানা, এছাড়া কসমেটিক্স বিভিন্ন রকমের জিনিস আছে। এই যে বন্ধু, বন্ধু এটা কি গো? VEET, এটা কি জিনিস জানা নাই দাদা। জানা নাই? তুমি দোকানে বিক্রি করছো, তোমার জানা নাই? তো যাই হোক, কেউ একটু মাইন্ড করো না, এটা এটা একটু ফানি তোমাদের সঙ্গে করলাম। তো খুব সুন্দর দোকানটা করেছে, আমার খুব ভালো লাগলো। তো চলো একদম যাব বিডিও অফিস, কাগজ জমা করব, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম বিডিও অফিসে গিয়ে। আর বেশি কথা বলবো না। এখন আমরা আছি পাঁচরাহা ওভারব্রিজে। এই যে তোমরা দেখছো চারিদিকে ফাঁকা, কোনো ভিড় নেই। এটা ওভারব্রিজের জন্যই সম্ভব হয়েছে। এই ওভারব্রিজ যদি না থাকতো তাহলে এখানকার চিহ্নটা অন্যরকম হতে পারতো, হয়তো হতো গ্যাঞ্জাম ভিড়। কিন্তু ওভারব্রিজ থাকার কারণে এখানে কোনো ভিড় নেই। এমনি বাঁ দিক দিয়ে নিল। এবার আমাদের লোকেশনের দিকে যাচ্ছি, যেটা তোমাদেরকে আগে আধার বলেছিল। লোকেশনটা হচ্ছে বিডিও অফিস। বিডিও অফিসে আমার কিছু কাজ আছে, সঙ্গে আধারেরও কিছু কাজ আছে। আর ভিডিওটা জুড়ে থাকো, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর চলো আমরা বিডিও অফিসের দিকে যাচ্ছি, আমাদের সঙ্গে থাকো। আধার চলে এসেছে বিডিও অফিসে। আর বিডিও অফিসের বাইরে গাড়ির অনেক ভিড়, সঙ্গে রাস্তাতেও ভিড় আছে। গাড়ির ভিড় না, এখানে প্রচুর মানে দেখতে পাচ্ছি ট্রাকগুলো যাচ্ছে। আর ট্রাকের সঙ্গে সঙ্গে মানে বিশাল পরিমাণে উপর দিয়ে তাকালে খালি মানে যে ভাটাতে ধোঁয়া ওঠে না, ওইভাবে কিন্তু মানে এখানে ধুলো উঠছে। আর এখানে নিচে আছে সাহারা মরুভূমির মতো ধুলো। এখানে যদি একটা লাথি মারা হয় তো KGF এর মতো ধুলো উঠবে, কিন্তু মারছি না আমরা। তো এটাই হচ্ছে আমাদের বেলডাঙ্গা 1 ব্লক। এই যে ব্লকের সামনে NH12। তো আমরা এবার ভিতরে এন্ট্রি নেবো। অমিত এখানে দাঁড়িয়ে আছে, এই যে দেখতে পাচ্ছ। তো অমিতের যে এটা যুবসাথীর সেই ফর্মটা কিন্তু জমা অলরেডি হয়ে গেছে। বাকি এই যে সামনে দেখতে পাচ্ছ
প্রচুর ভিড় এখানে, কিন্তু আমার ফর্ম জমা হবে, মানে আমার যে লোকের ভিড় আছে। প্রচুর লোক ভিড়, দেখি কি অবস্থা, এই যে রোজা করে মনে হয় হালত খারাপ হয়ে যাবে। যে একটা লোকের 1 মিনিট করে লাগে, 10,000 লোকে গুণ করে দেখো কবে মানে 4 দিন লেগে যাবে নাকি? তার হয়তো তারও বেশি। ভোরের ভাত এখানে খেতে হবে। মানে ইফতারও এখানে, সেহরিও এখানে করতে হবে। কি অবস্থা দেখো শুধু। তো হ্যালো বন্ধুরা, আমরা এখন ভিডিও অফিসে আছি। আমার কাজ হয়ে গেছে, যেটা যুবসাথীর ফর্ম ছিল। আর এখানে আজাহার দাঁড়িয়ে আছে, আর এখানে লক্ষাধিক হয়তো মানুষের ভিড়। কখন আমাদের এটা হবে আমরা এখন বলতে পারছি না, তো দেখা যাক কখন হয় এটা। তোমরা পুরো ভিডিওতে জুড়ে থাকো, হয়তো শেষ হতে হতে কটা বাজবে আমরা বলতে পারছি না। এখন তোমাদেরকে দেখাচ্ছি টাইমটা কত হলো। এখন বাজছে 1:55। আমাদের শেষ হতে হতে ঠিক কটা বাজে, 12টা তো আমাদের এমনিই বেজে যাবে এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে, কিন্তু ঘড়িতে কটা বাজে সেটা এখান থেকে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এতটা মানুষের ভিড় হওয়া সত্ত্বেও কিন্তু আমরা যতটা ভাবছিলাম যে দেরি লাগবে, অতটা কিন্তু দেরি লাগছে না। একটা মানুষের জমা দিতে হয়তো ম্যাক্সিমাম 10 সেকেন্ড কি 15 সেকেন্ড হয়তো লাগছে, তাই লাইনটা খুব তাড়াতাড়ি এগোচ্ছে। আর খুব শিগগিরই আজাহারও চলে আসবে লাইনটাতে জমা দিয়ে। তো জমা দিয়ে আমাদের কৃষক বন্ধু যে পরের জমিতে চাষ করে খায়, আজাহার চলে আসলো। তো আজাহার, তুমি এই যে জমা দিলে, তা তুমি মাঠে কি চাষ করো, তুমি এক্সপার্ট? মাঠে আমি ধরো জেরক্স চাষ করি, মানে আমি চাষ করিনি, আমার জেরক্সের দোকানে জেরক্স করি। চলো, তো আমাদের কাজ কমপ্লিট। এবার আমাদের বাড়ির দিকে এগোবো। না বাড়ির দিকে এগোবো না কোথায় যাব সেটা তোমরা আমাদের সঙ্গে থাকো, তাহলে বুঝতে পারবে। এখন রোজার দিন কোথায় যাবো? যেহেতু রোজা রমজান মাস, সেহেতু আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতেই পৌঁছানোর। আর এখানে ভিড় আছে এখনো, আমাদের কাজ কমপ্লিট আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু বেশি টাইম লাগছে না। তো এখানে যেটা বুঝতে পারলাম, মানে লাইন তো প্রচুর আছে। লাইন মানে কি বলবো, লাইন বেঁকিয়ে বেঁকিয়ে কিন্তু 2-3টে লাইনের সমান কিন্তু লাইন হয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে বেশি সময় লাগছে না, শুধু একটা সিগনেচার করছে, কেটে দিচ্ছে, বাস, আর কিছু না। তো খুব তাড়াতাড়ি হয়ে গেল। আমরা হয়তো ভাবছিলাম অনেকটা সময় লাগবে। ছোটবেলাতে লুডো খেলতাম না, সাপের নিয়ে এমনি বেঁকে থাকতো, ঠিক সেরকম বেঁকানো লাইন। আচ্ছা, চলো আমরা বেরিয়ে চলে আসলাম। এখন বর্তমান দেখতে পাচ্ছ এটা হচ্ছে NH, মানে ন্যাশনাল হাইওয়ে 12। আর কি অবস্থা দেখো শুধু ধুলোতে। আর এই যে এগুলো দেখছো পরিমাণ ধুলো, আমার পা দেখো, মানে একটু হেঁটে আসলাম তো প্রচুর ধুলো এখানে। তো তুমি কি বলবা বলো? এই যা ধুলো দেখতে পাচ্ছ বন্ধু তোমরা, এই ধুলোটা রকির KGF এর চেয়েও বেশি ধুলো এখানে। এই রকি, তোমরা KGF মুভিটা দেখে দেখলে বুঝতে পারবে, একটা ঘুষি মারবে আর মারের সাথে সাথে ধুলো উড়ে না, এখানে মারতেও হবে না, খালি একবার পাটা ফেললেই ধুলো উঠবে। এই যে আমি একটা জিনিস দেখতে পেলাম, এই যে দেখো এই ট্র্যাকটাতে আজাহার লেখা আছে, মানে আমার নাম লেখা ট্র্যাকটাতে। তো ট্র্যাকটার উপর আমার নাম লেখা। যাই হোক, আমার সামনে ঠিকঠাক চলে এসছে একদম। এটা আজাহারের, এই ট্রাকটা আজাহারেরই, ওর লোকে চালাচ্ছে। হ্যাঁ, তোমাদের যদি কারো কিছু সুবিধা দরকার হয় ট্র্যাক্টরে, তো পুরো মিথ্যা এই কথা। ট্র্যাকে করে তা তোমরা আধারের সঙ্গে যোগাযোগ করবে। তো আমরা আমাদের কাজ সেরে আবার পাঁচরা যে জামে পৌঁছে গেছি। আর এই জামের অবস্থাটা দেখো, এই অবস্থাটা কিছুই না, আর কিছুদিন পরে জামটা আরো বাড়বে। যখন 20টা রমজান কি 18-19টা রমজান হবে, তখন বিদেশি ভাইয়েরা বাড়ি ফিরবে, তখন তাদের বাজার কেনাকাটার জন্য ভিড়টা আরো বেশি হবে। তো এইটা মনে করে নাও, এটা ভিড়ের ট্রেলার, কিছুদিন পর আসল সিনেমা আসবে। তো এখন ইফতারের টাইম হয়ে গেছে, দেখতে হচ্ছে দাতন করছি। তো আর ভিডিওটা বেশি লেন্দি করবো না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিওতে।